নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বাজারের কেনা চালগুঁড়ি দিয়ে এই দুধ চিতল পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর একটা ট্রিক্স আছে যেটা দিলে এই রেসিপিটা এই চিতল পিঠাগুলো খুব নরম, সফট, স্পঞ্জি এবং সুন্দর খেতে হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপ বাজারের কেনা চালগুঁড়ি নিয়ে নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এখানে আমি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই চালগুঁড়িটাতে দেবো ফুটন্ত গরম জল, উষ্ণ গরম জল নয়, ফুটন্ত গরম জল আমি দিচ্ছি। প্রথমে 1 কাপ, তারপরে আরও 1 কাপ, মোট 2 কাপ জল দিয়ে দেবো। দিয়ে আগে গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। একবারই অনেকটা জল দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো 2 কাপ জল দেওয়ার পর ব্যাটারটা আমার বেশি শক্ত লাগছে, তো আরও 1 কাপ জল এতে আমি দিয়ে দেবো। আরও 1 কাপ জল আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার একটা ব্যাটার তৈরি করব। খুব ভালো করে মেশাবো যাতে কোনো দানা না থাকে বা কোনো চালের মধ্যে কোনো দানাভাব না থাকে। তো ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। চালগুঁড়িটা যদি খুব সুন্দর হয় তাহলে এই ব্যাটারটা খুব স্মুথ হবে, আর যদি না হয় তাহলে এই ব্যাটারটা একটু মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। যে ট্রিক্সটা দেবো বলেছিলাম সেটা হলো, এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানেতে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার 2 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানাবো। এই গোবিন্দভোগ চালগুঁড়িতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এই গন্ধ পিঠের মধ্যে থাকবে। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা এই ব্যাটারের মধ্যে দিলে পিঠেগুলো খুব সুন্দর হবে, নরম হবে, আর সুন্দর একটা গন্ধ থাকবে, খেতেও ভালো লাগবে। তো এটা আমার রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। এবার এই ব্যাটারটাতে এই যে ডোটা রেডি করেছিলাম সেই ডোটা একটু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্যান থেকে যতটা নেওয়া সম্ভব নিয়ে নিচ্ছি, নিয়ে ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মেশাতে থাকবো যাতে গুঁড়িটার সাথে ডোটা ভালো করে মিশে যায়। তো আবার চামচ দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই চামচটা সরিয়ে রেখে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মেশালে খুব সুন্দর এই ডোটা তৈরি হবে, এই ব্যাটারটা তৈরি হবে। তো হাতের সাহায্যে এইভাবে আমি ডোটা রেডি করে নিচ্ছি। তো আমার এই ব্যাটারটা বেশি ঘন লাগছে, তো এতে আরও 1 কাপের মতো জল দেবো, উষ্ণ গরম জল দেবো এবার, যাতে হাতে দেওয়া যায় সেই রকম একটু উষ্ণ গরম জল আমি এতে দিয়ে দেবো। প্রথমে অর্ধেকটা জল দিলাম, 1 কাপের অর্ধেকটা দিলাম, পরে অর্ধেকটা দেবো। একবারই অনেকটা দেবো না, দিলে ব্যাটারটা ঘন বা পাতলা বেশি হয়ে যেতে পারে। বেশি পাতলা করব না, তাই প্রথমে অর্ধেকটা দিয়ে দেখবো, যদি প্রয়োজন হয় পরে অর্ধেকটা দেবো। বাদ বাকি যে জলটা ছিল কাপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আমি এখানে বেকিং পাউডার দিলে এই পিঠেগুলো আরও সুন্দর ফোলা ফোলা আর নরম ও সফট হবে। তো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দেবো যে এই ব্যাটারটা কতটা পাতলা তৈরি করেছি। তো একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এবার হাতার পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা আমি ঘন তৈরি করেছি। বেশি ঘনও না আর বেশি পাতলাও না, একটা পাতলা আস্তরণ পড়েছে। তো এইভাবে ব্যাটারটা আমি রেডি করব। এবার আমি নিয়ে নিয়েছি আপ্পাম প্যান। আমি লোহার যে আপ্পাম প্যানগুলো হয় সেটা নিয়েছি, আপনাদের কাছে যদি ননস্টিকের প্যান থাকে সেটাও নিতে পারেন। প্রত্যেকটা প্যানেতে আমি তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দিয়ে এবার প্রত্যেকটা প্যানের মধ্যে এই আপ্পাম প্যানের মধ্যে এই লিকুইডটা দিয়ে দেবো, ব্যাটারটা অল্প অল্প করে দেবো। আর এগুলো যেহেতু একটু ফুলবে তাই একটু ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি, বেশি ভর্তি করে দিচ্ছি না। প্রত্যেকটা প্যানের এই খাপগুলোতে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার লো টু মিডিয়াম করে রেখে এটাকে 10-15 মিনিট এইভাবেই রেখে দেবো। 10-15 মিনিট পর
খুলবো, খুলে দেখবো এগুলো হয়েছে কিনা। তো একটা ছুরির সাহায্যে তুলবো আস্তে আস্তে, তো খুব সুন্দর উঠে আসবে। নিচে থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে এলো। খুব সুন্দর হয়েছে এই চিতল পিঠাগুলো, একদম দেখতেই পাচ্ছেন পেছনটা কতটা জালিদার তৈরি হয়েছে, মানে আর ভেতরটা কতটা সফট তৈরি হয়েছে। এবার সবগুলো তুলে দেখবো হয়েছে কিনা। তো সবগুলি মোটামুটি আমার হয়ে গেছে। 15-20 মিনিট টাইম দিলেই এগুলো হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে দিলেই এটা হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে এবার তুলে নেব। বাদবাকি যে লিকুইডটা আছে এইভাবেই আমি তৈরি করে নেব এই ছোট ছোট চিতল পিঠাগুলো। তো এখান থেকে আমি সব চিতল পিঠাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। ছুরির পেছন সামনের দিকটা দিয়ে একটু খোঁচা মারলেই, মানে দিলেই এগুলো আস্তে আস্তে উঠে আসবে। তো সবগুলি হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে আমি তুলে নিলাম। বাদবাকি লিকুইডটা যে আছে সেটা দিয়ে এইভাবেই আমি পরবর্তী চিতল পিঠাগুলো ছোট ছোট তৈরি করে নেব। এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। 500 গ্রামের দুধকে ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি আগে থেকেই। সেই দুধেতেই আমি এবার দিয়ে দেবো লিকুইড খেজুরের গুড়। আপনাদের যদি পাটালি গুড় থাকে, খেজুর পাটালি, সেটাও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে লিকুইড খেজুর গুড় ছিল, সেটা দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন যেহেতু শীতকাল, ভালো খেজুর গুড় পাওয়া যায়, তো খেজুর গুড়টাই আমি দিলাম। এবার দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো, তো দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দুধটা একটু ঠান্ডা করে খেজুর গুড়টা দেবেন, নাহলে দুধটা কেটে যেতে পারে। বেশি ফুটন্ত দুধে গুড় দিলে দুধটা কেটে যেতে পারে। তো দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়েই আমি এই গুড়টা মেশালাম। তো গুড়টা মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি আবার জেলে দিয়েছি, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দুধের মধ্যে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে গুড় দেওয়ার জন্য। তো দুধটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর এই চিতল পিঠাগুলো সব দিয়ে দেবো। নরম কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই পিঠেগুলো দিয়ে কোনোভাবেই ফোটানো যাবে না, যেহেতু পিঠেগুলো একদম নরম আর সফট হয়েছে, তো এগুলো ভেঙে যেতে পারে। তো গরম দুধের মধ্যে দিয়েই এইভাবে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।